আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম স্টোরি সুইথ জিমিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি লং ভিডিও। নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছেন আমি কিসের ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নাগেটস রেসিপি। এর জন্য প্রথমেই আমি একটি বাটিতে হাড় ছাড়া মুরগির মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এতে করে মাংসগুলো ব্লেন্ড হতে খুবই তাড়াতাড়ি হবে। এরপর আমি নিয়ে নিয়েছি 5 পিস পাউরুটি। পাউরুটিগুলোর চারপাশ সুন্দর করে কেটে নিতে হবে, কারণ সেই চারপাশের লাল দিকগুলো থাকলে সেটা সুন্দরভাবে ব্লেন্ড হবে না। এরপর সেটাকে আমরা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব, যা ভিডিওতে দেখা গিয়েছে। এরপর ব্লেন্ড করা হয়ে গেলে সেটার মধ্যে আমি কিউব করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখানে একটি কথা বলা বাহুল্য যে আপনারা কিন্তু মাংসটাকে কেটে রেখে তারপরে ধুয়ে কিছুক্ষণ ঝরিয়ে রাখবেন। তা না হলে ওই মাংসের মধ্যে পানিগুলো যদি আমরা একসাথে মিক্স করে ব্লেন্ড করে ফেলি তাহলে কিন্তু নাগেট সুন্দর হবে না। তাই আধা ঘন্টা বা 20 মিনিট আগে ধুয়ে সুন্দর করে একটা জালিতে ঝরিয়ে রাখবেন। এরপর আমি সেই টুকরা মাংসগুলিতেও একে একে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, এরপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এরপর হচ্ছে চিলি ফ্লেক্স, লবণ, চিনি, সয়া সস। আমি কিন্তু গোলমরিচ 2 ধরনেরই ব্যবহার করেছি। এরপর এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, যা ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এরপর সেটার মধ্যে আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এবং সেখানে কর্নফ্লাওয়ার এবং ময়দাও কিন্তু দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন, আবার আগেও ব্লেন্ডের সময় মিশিয়ে দিতে পারেন। আমি ব্লেন্ডের সাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর এই তো সেটাকে ভালো মতো মুথা হয়ে গেলে আমি একটা মিক্সার বানিয়ে নিব, যেটার মাধ্যমে আমি সেটাকে পোর্ট করব। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 চা চামচ ময়দা এবং সামান্য পরিমাণে পানি। সেটাকে সুন্দরভাবে মিক্স করে নিব একটা সুন্দর ঘনত্ব আসা পর্যন্ত। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এরপরে যে মাংসগুলোকে তেল দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে, সেটাকে ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব। এরপর বের করে সুন্দর করে এভাবে শেপ বানিয়ে নিব। আমি এরকম গোল গোল ডিমের মতো শেপ বানিয়েছি, আপনারা চাইলে চারকোনা বা অন্য যে কোনো শেপও বানিয়ে নিতে পারেন। এই তো আমার সবগুলো নাগেটস বানানো শেষ। এখন এগুলোকে প্রোটিন করার পালা। এই যে আমি আগে বানিয়ে রাখা মিক্সারের মধ্যে দিয়ে একটা একটা করে দিব, দিয়ে সেটাকে প্রোটিন করে নিব। যা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি ময়দার সে মিক্সারে দিচ্ছি, আবার বিস্কিটের গুঁড়ায় দিচ্ছি। আপনারা এখানে বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়া যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরপর সেটাকে ভাজার পালা। আমি প্রথমে একটি কড়াই তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি ভালো মতো। এরপর সেখানে একে একে করে নাগেটসগুলো ছেড়ে দিচ্ছি। নাগেটসগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এটি একটা লালচে ভাব চলে আসবে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা শুধু আওয়াজটা শুনুন। আপনারাও কিন্তু চাইলে এইভাবে সুন্দর করে নাগেটস বানিয়ে নিতে পারেন বাসায়।